8 দফা দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ। শুক্রবার এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ বিলোনিয়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের নিকট 8 দফা দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। বাম ছাত্র যুবাদের এই দিনে ডেপুটেশনে বিশেষ করে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত স্কুলগুলির বেহাল অবস্থার কথা উল্লেখ করে প্রতিটি স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা, গোটা বিলোনিয়া মহকুমা অবৈধ নেশা ও জুয়ার কবলে পড়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, যুবক সহ সমাজ বিভিন্ন অংশের বিভিন্ন পেশার মানুষ আসক্ত হয়ে পড়েছে ধ্বংসের পথে নবপ্রজন্ম। অতি দ্রুত নেশা জুয়ার বারবারন্ত বন্ধ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, দক্ষিণ জেলায় নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা, এছাড়াও বিলোনিয়া মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক সহ এমবিবিএস নার্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব। হাসপাতালের পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। অবিলম্বে বিলোনিয়া হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা। গ্রামীণ এলাকায় বিভিন্ন রাস্তাগুলি সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। অবিলম্বে গ্রাম শহরের রাস্তাগুলি সংস্কার করা। দক্ষিণ জেলার 3টি মহকুমায় প্রতিটি মহকুমাতে একটি করে সিএনজি স্টেশন স্থাপিত করা সহ 8 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ। দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের অনুপস্থিতিতে ডেপুটেশন গ্রহণ করেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক। অতিরিক্ত জেলা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন ছাত্র যুবনেতা মধুসূদন দত্ত, গৌতম সেন, সুকান্ত মজুমদার, রাকেশ বিশ্বাস, প্রসেনজিৎ বৈদ্য। জনগণের 8 দফা দাবিতে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এর আহ্বানে শুক্রবার বিলোনিয়া মহকুমার ভাতখোলাতে হয় মিছিল ও সভা। আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন, বিশেষ করে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওএফ, আজকে আমরা দক্ষিণ জেলা শাসকের নিকট এক ডেপুটেশনে মিলিত হই। মূলত 8টা মূল দাবি নিয়ে আমরা এই ডেপুটেশন প্রদান করি। উনি আমাদের দাবি সম্পর্কে তার যুক্তিকতা সমর্থন করেন এবং তার প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তার প্রতিশ্রুতিও আমাদেরকে দিয়েছেন। মূলত যে দাবিগুলি আমরা রেখেছিলাম, 1 নম্বরে এই সময়ে আমরা রাখলাম বিদ্যাজ্যোতি স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্ট, অভিজ্ঞ শিক্ষক, বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ করা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।